অনেক দিন আগের কথা। সেই দিনের কথা মনে পড়লেই আজও শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। হুগলির এক ছোট গায়ে গিয়েছিলাম বন্ধুর বোনের বিয়েতে। চারদিকে ধান ক্ষেত, সরু কাঁচা রাস্তা, সন্ধ্যা নামলেই নিস্তব্ধতা, যেন গ্রামটা নিঃশ্বাস চেপে থাকে। বন্ধুর বাড়ি স্টেশন থেকে প্রায় 1 ঘন্টার পথ। তখন গাড়ি বলতে কিছুই নেই, গরুর গাড়ি বা পায়ে হাঁটা, এই ভরসা। দুদিন কাটিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরোলাম। বন্ধু আগেই বলে রেখেছিল, গুড্ডুর গরুর গাড়ি রেডি আছে, চিন্তা করিস না। গুডুর গাড়িতে চড়েই রওনা দিলাম। শুরুতে সব ঠিকই ছিল, কিন্তু মাঝ রাস্তায় এসে আচমকা প্রকৃতি বদলে গেল। আকাশ কালো হয়ে গেল, যেন কেউ বিশাল কালো চাদর টেনে দিয়েছে। হাওয়া এমন বইতে লাগলো যে ধান ক্ষেতগুলো ঢেউ খেলতে শুরু করলো। দূরে বাজ পড়ার শব্দ, গর্জন নয়, যেন কেউ আকাশ ছিঁড়ে ফেলছে। হঠাৎ গরুর গাড়ি থেমে গেল। গুরু গলা নামিয়ে বলল, বাবু, এই ঝড়ে আর এগুনো যাইছে লাই, গরুগুলা ভয় পেইয়া গেছে। ঠিক তখনই চোখে পড়ল রাস্তাটার বাঁ দিকে একটু দূরে একটা পুরনো বাড়ি। ছোট জমিদার বাড়ি হবে কোনো এককালে, এখন অর্ধেক ভেঙে পড়া। দেওয়ালে শ্যাওলা, জানালাগুলো কালো গুহার মতো তাকিয়ে আছে। বৃষ্টি নামার আগেই আশ্রয় দরকার। দৌড়ে গিয়ে বাড়িটার বারান্দায় উঠলাম। বাড়িটার ভেতরে পা রাখতেই অদ্ভুত একটা গন্ধ নাকে এলো। স্যাঁতসেঁতে পুরনো ধূপ আর পচা কাঠের মিশ্র গন্ধ। দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। শব্দটা এখনো কানে বাজে। আমি ডাকলাম, কোনো উত্তর নেই, শুধু বৃষ্টির শব্দ আর কোথাও থেকে টুপটাপ জল পড়ার আওয়াজ। হঠাৎ মনে হলো আমি একা নই। পেছনে তাকিয়ে দেখি ঘরের এক কোণে একটা পুরনো কাঠের চেয়ার দুলছে, কিন্তু সেখানে কেউ নেই, বাতাসও নেই যে চেয়ার দুলবে। তারপরেই শুনলাম হালকা পায়ের শব্দ, ধীরে টেনে টেনে হাঁটার শব্দ। ভয় পেয়ে আমি দেয়ালের শেটে দাঁড়িয়ে পড়লাম। ঠিক তখনই ঘরের মাঝখানে একটা ছায়া জমতে শুরু করল। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিল। মুখটা স্পষ্ট নয়, কিন্তু চোখ দুটো জল করছে, ঠিক আগুনের মতো। কণ্ঠস্বর এলো, কর্কশ আর কাঁপা, এইখানে কেউ আইসে নাই বাবু, যারা আইসে তারা দেখলাই। আমার গলা শুকিয়ে গেল, কথা বেরোচ্ছে না, শরীর জমে গেছে। হঠাৎ বাইরে বজ্রপাত, আলোয় স্পষ্ট দেখলাম ছায়াটার পা মাটিতে ছুঁয়ে নেই। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে গরুর ঘণ্টার আওয়াজ। গুড্ডু ডেকে উঠল, বাবু, তাড়াতাড়ি এইদিকে চলে আসেন, ঝড় একটু কমেছে। ছায়াটা হঠাৎ থেমে গেল। চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। বিকট এক চিৎকার, যেন পুরো বাড়ি কেঁপে উঠল। আমি প্রাণপণে দৌড়ে বেরিয়ে এলাম। পিছনে তাকিয়ে দেখি বাড়িটা আর নেই। সেখানে শুধু ফাঁকা মাঠ আর ভাঙা একটা পুরনো শ্মশানের দেওয়াল। গুড্ডু ফ্যাকাশে মুখে বলল, বাবু, ওখানে কোনো বাড়ি নেই, ওটা অশরীরই আস্তানা। আজ আপনি বেঁচে গেলেন, চলেন, এখানে আর দেরি কইরা ঠিক হইবে না। আজও জানি না ওই বাড়িটা সত্যি ছিল নাকি ঝড়ের মধ্যে অন্য কোনো জগতের দরজা খুলে গিয়েছিল। শুধু জানি কিছু জায়গা আছে যেখানে ঢুকলে জায়গাটা তোমাকে ছাড়তে চায় না।